পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আচার্যদেব হচ্ছেন আমাদের প্রিয় পরমের জীবন্ত প্রতিনিধি। তার ইচ্ছার বাস্তবায়ন মানে ঠাকুরের ইচ্ছার রূপায়ণ। ঠাকুরের সৎনাম নিয়ে আমরা সবাই যদি নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, তাহলে আমাদের ঠাকুর ধরে চলা সার্থক হয়ে উঠবে। আচার্যদেবকে একবার এক মা নিবেদন করছেন। ছেলের বিয়ে দিয়েছিলেন আজ থেকে 5 বছর আগে। সেই ছেলের ডিভোর্স হয়ে গেছে, আবার সেই ছেলে বিয়ে করবে যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে। তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সেই মাটিকে বললেন, নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বার করে সেটা সংশোধন করবে। নচেত আর একটা মেয়ের জীবন নষ্ট করে এইবারের জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করে কোনো লাভ নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এ কথা শুনে সেই মাটি বললেন, আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না, বউটি ঠাকুর মানত না, তাই নিয়েই প্রধানত ছেলের সমস্যা ছিল। তিনি বললেন, তা কী করে হয়? আমি ঠাকুর মানি, ঠাকুর নিয়ে আনন্দে আছি। জগতের আরও 90টা লোক এখনও ঠাকুর মানে না, ঠাকুর সম্বন্ধে জানে না। তাতে আমি কি জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাব? আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য, না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য? তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি, ঠাকুরকে মানি না। আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে, আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন? বাবা মা হয়েছেন যখন, আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা দেখুন। যেটা ভুল যেটা অন্যায় তাকে বুঝিয়ে শাসন করে শুধরে দেওয়াটাই মা বাবার কর্তব্য। মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথাও কি গুণের কোনো ঘাটতি আছে নাকি। যদি থাকে সেইটা আগে শুধরে নিয়ে তারপর পরের বিয়েতে এগোবেন। শুধু ছেলের কথায় ওঠো বসো করাটা ভালো নয়, এটা বাবা মায়ের কাজ নয়। তাতে নিজের জীবনও নষ্ট হয়, ছেলের জীবনও নষ্ট হয়। আচার্যদেবের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর জীবন্তভাবে লীলা করে চলেছেন। তাই তার আদেশ পালনের মধ্য দিয়েই আমরা আমাদের অসম্ভব কাজও সম্ভব করতে পারব। যখনই দুজন মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, তখন দুইজন সামনাসামনি বসে পরস্পরকে জিজ্ঞেস করতে হয় তাদের পরস্পরের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে, ঘৃণার, বিরক্তির
নাকি প্রেমের? যদি দেখা যায় ঘৃণা আর বিরক্তি তাদের সম্পর্কের মধ্যে প্রবল হয়ে উঠেছে, তাহলে কিভাবে সেটাকে প্রেমে রূপান্তরিত করা যায় সেইটাই হচ্ছে সমাধান। ঝগড়া কখনোই সমাধান আনতে পারে না। আমরা প্রত্যেকেই চাই সুখ, শান্তি, আনন্দ। তাই গুরু বাক্য নিষ্ঠা সহকারে মেনে চললে জীবনে শান্তি আসে, স্বস্তি আসে। তাই আমরা সকল সময় সেই প্রিয় পরমের আদেশ নির্দেশগুলি, তার দেওয়া বিধান কাটায় কাটায় পালন করার চেষ্টা করব। আমরা যদি সকল সময় তার সেই নির্দেশ পালনের মধ্য দিয়ে জীবন কাটাই, তাহলে আমরা ভালো থাকবই থাকব। ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই আমাদের সকল সময় সেই চেষ্টাই থাকবে যাতে আমরা সেই বিধানগুলি মেনে চলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।